আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাবো বিভিন্ন বিভিন্ন রকমের ভিডিও আমরা আপনাদের কাছে তুলে ধরি। আজ আমরা আবারও নতুন এক ভিডিও দেখাবো। কী কারণে দেখেন, পটটা চালের উপরে চলে গেছে, এখন বটটা বাঁধতে হবে। তো চোদ্দটা বান্ডলে কিন্তু জ্বর সাফ করতে হয় না, কিন্তু জ্বর আজ সাফ করা কীভাবে করে জ্বর সাফ করতে হয় সেটা আমাদেরকে দেখাবো। আমাদের কৃষক ভাই আছে, এই কৃষক ভাই আমাদেরকে দেখাবে জ্বর সাফ করা কি, জ্বর সাফ করলে কি হবে সেটা আপনাদেরকে তুলে ধরবো। যেহেতু বর এখন চালের চলে গেছে, এখন এই বরটা সাপড়া দিতে হবে। চোতা বান্দলে বর সাফ করতে হয় না, জ্বর সাফ করতে হয় না, সেটা আমরা এই বান্দলেতে দেখাবো যে জ্বর সাফ করতে হয় কিভাবে সেটা দেখাবো। আমাদের কৃষক ভাই আমাদেরকে দেখাবে যে পান চাষি ভাই কীভাবে যে জ্বর সাফ করতে হয় সেটা আমরা দেখাবো। আমাদের কিছু এলোমেলো হয়ে আছে পিলার মধ্যে, কিভাবে কি সাফ করতে হবে সেটা দেখান লাগবে, দেখাবো আপনাদের কাছে। আমরা দেখাবো যে এই যে দেখেন ডারা সাপের লাগান যেহেতু চলে যাচ্ছে বয়ে, কিন্তু এই পরেরটা দরকার নেই, যেহেতু এটাই বলে জ্বর সাফ করা। এই যে বেশি পাশি হয়ে আছে, এগুলো পাশি থোয়া যাবে না, এগুলো পাশে যেসব এজো দেখতে এটা পানে শক্তি খাচ্ছে, এই উপর দিকে এগুলো পান চিকন হয়ে যাচ্ছে, উপর দিকের পান চিকন হয়ে যাচ্ছে। এই জন্যে এই ডেপিটা ভাঙতে হবে। তারপর এই যে হেভি তার ডেপি হয়েছে, এগুলো ডেপি থোয়া যাবে না, এগুলো ডেপিয়ে দিলে এগুলো পান যেহেতু চিকন হয়ে যাচ্ছে, এগুলো বড় বড় পান হবে, এগুলো ডেপে শক্তি খেয়ে নিচ্ছে। এই জন্যে এগুলো ডেপি ভেঙে নিতে হবে, এগুলো ডেপি পেয়ে কোনো দরকার নাই। আপনাদের যদি বর থেকে থাকে, সেটা এখন বান্দার যুগ হয়ে গেছে, বর এখন বাঁধতে হবে, 2 বান্ডল বাঁধতে হবে, এগুলা ভেঙে ফেলা দিতে হবে, সমান করে দিতে হবে, দিলে পাশি মাগনা শক্তি খেলানোর কোনো প্রয়োজন নাই। এগুলো একটা শক্তি খাচ্ছে যেটাকে জঙ্গলে আছে, এই জিনিসটা এটা বলে জ্বর। এই জ্বরটা যেহেতু সাফ করতে হবে। এই জ্বরের তো বিভিন্ন ধরনের পোকা মাকড়, এসব কারেন্ট পোকা লেগে থাকবে, যেহেতু এসব ময়লা থাকলে এগুলো জ্বরের মধ্যে এগুলো পান যদি থেকে যায়, ডেবি থেকে যায়, এগুলো বিভিন্ন অসুখে আক্রমণ করবে। তখন এই জিনিসটা আপনারা দেখছেন এই যে এই পটটা আউড়ে গেছে, এলে যেহেতু জ্বর না সাফ করায় পটটা মরে গেছে, এই জ্বর না সাফ করায় এই ক্ষতিটা হয়ে যাচ্ছে। আপনারা অতি তাড়াতাড়ি যাদের বর আছে তারা সাফ করে নেবেন, নাহলে এভাবে পর মরে গেলে আর পাওয়া যায় না, একটা পর মরে গেলে আর পাওয়া যাবে না। আর এগুলো ডেপি টেপি না ভাঙলে ডেপি বিভিন্ন ধরনের পোকা মাকড় আছে, জড়ো থাকবে। আর এভাবে ভেঙে দিলে জিনিসটা পরিষ্কার থাকলেও খুব যদি যে ওষুধ দেন এই জিনিসটা জ্বরে ঠিকভাবে পড়বে, এই জ্বরটা হেভি আর পোকা মাকড় লাগবে না। আর প্রয়োজন যেটা থাকবে সেই ডেবিটা থুয়ে দিতে হবে, যেহেতু সঙ্গে সঙ্গে উঠে যাবে। আর যেটা প্রয়োজন নয় সেটা ভেঙে ফেলা দেবেন, না হলে এভাবে আপনাদের বর আউড়ে যাবে। এই যে যেমনি দেখছেন পরটা 2টা পর আউড়ে গেছে, পান আর বিক্রি হবে না, পান শক্তি খাচ্ছে। আর এখন আপনারা দেখছেন জ্বরটা কি সুন্দরভাবে পরিষ্কার হচ্ছে, এই পরিষ্কার হওয়ার কারণে এটাই বলে জ্বর সাফ করা। এই যে এবারে দেখেন প্রয়োজন যেগুলো নাই সেগুলো এভাবে ভেঙে দিতে হবে, আর যেখানে প্রয়োজন আছে যেহেতু ওই ওয়াশি ফাঁকা আছে, এই ওয়াশি ফাঁকাটা পথ থুয়ে দিতে হবে, যাতে পথটা হয়ে গেল। না হলে এই যে পর ফাঁকা আছে
এটা বা ধরা দিতে হবে, দিলে আর যেটা প্রয়োজন নাই কিংবা ভেঙে ফেলা দিতে হবে, দিলে জিনিসটা পরিষ্কার থাকলো। আর বর যত আর 2-3 দিনের মধ্যে বর বাঁধতে হবে, এগুলো ডেভি যত বর আবড়ে গেছে এই জন্য ভাঙতে হবে। আর এগুলো এখন বর বাঁধার আগে যে ঝোপটা বলে এগুলো পান ভেঙে ফেলা দিতে হবে, দিয়ে বর বাঁধার আগেই 8টা করে পান হতে হবে, থার পরে এইখানের মধ্যে এটা 8 পাতার নিচে বলে এটি মাথা জায়গায় বর বাঁধতে হবে। এসব ডেপি খাচ্ছে, 2টা করে ডেপি হয়ে আছে, এগুলো থোয়া যাবে না, এসব থোয়া যাবে না, এগুলো থুলে শক্তি খাচ্ছে। হেবি থাকে জঙ্গল হয়ে আছে, জঙ্গল না থাকে পরিষ্কার যত করতে হবে। আমি 2-1-এর মধ্যে সাফ করে দিব, আপনারা যদি জলদি করতে হবে, করে জিনিসটা সাফ করে দিতে হবে। দিলে এখন যে ওষুধ দিলে এসে দেও, ওষুধ জর্দা দিলে ডুবে যাবে, সামনার কোনো কারেন্ট পোকা, চিনি পোকা, আরও বিভিন্ন ধরনের এই মরার ব্যারাম, পচা ব্যারাম আর থাকবে না, ক্যালে ধরবে না, এই জিনিসটা খুব ভালো হয়ে থাকবে। আর আপনারা ওষুধপাতি ঠিক মতন দিলে জ্বরটা সুন্দরভাবে থাকবে। যদি খুবই শীঘ্রই এই কাজ করতে হবে, দিলে এ হবে। এই বলে আমার ভিডিও এখন মনে এখানেই থাকলো। আসসালামু আলাইকুম।